আসসালামু আলাইকুম। ম্যাচিং করে দু ধরনের গজ কাপড় কিনে কতটা সুন্দর অ্যান্ড এক্সক্লুসিভভাবে ডিজাইন করা যায় আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব। ড্রেসটির জন্য আমি দু ধরনের বাটিক কাপড় ব্যবহার করছি। জামার জন্য এখানে আমি চন্ডী বাটিক এবং তার সাথে সিকোয়েন্স ওয়ার্ক করাটা নিয়েছি এবং সালোয়ার এবং ওড়নার জন্য ব্যবহার করছি টাই ডাই বাটিক। ড্রেসটি এক্সিলেন্ট একটি লুক দেওয়ার জন্য এখানে আমি সাদা কালারের লেস ব্যবহার করছি। ড্রেসের প্রিন্ট ও কালার কম্বিনেশন অনেক বেশি সুন্দর মাশাআল্লাহ, অ্যান্ড স্টিচ করার পর এটার সৌন্দর্য অনেক গুণই বেড়ে গিয়েছে। ড্রেসের নেক পোর্শনটা কি যে অ্যাট্রাকটিভ লাগছে, অলসো স্লিপের পোর্শন। ড্রেসটির বাকি ডিজাইন দেখার আগে চলুন ড্রেসটির টোটাল কস্টটি জেনে আসি। এখানে কামিজের কাপড় লেগেছে 2 গজ 10 গিরে, 190 টাকা করে গজ অর্থাৎ 500 টাকা। ওড়না এবং সালোয়ারের জন্য লেগেছে 5 গজ, 130 টাকা করে গজ 650, এবং লেস লেগেছে 25 টাকা করে গজ, 5 গজ লেগেছে 125, তাহলে টোটাল আসে 1275 টাকা। এই ড্রেস ডিজাইনটি আমি দুটি পার্টে শেয়ার করেছি। প্রথম পার্টে গলা এবং হাতার ডিজাইনটি থাকবে এবং দ্বিতীয় পার্টে থাকবে জামার সাইডের এই চিরার অংশের ডিজাইনটি। সম্পূর্ণ ডিজাইন একটি ভিডিওতে দিলে অনেক বেশি লেন্থ হয়ে যেত, দ্যাটস ওয়াই আমি দুটো পার্টে বিভক্ত করেছি। চলুন তবে কাজটি দেখে আসি। এখানে আমি পেপার পেস্টিং নিয়েছি 9 ইঞ্চি চওড়া একটি পেপার পেস্টিং নিয়ে মাঝখান থেকে ভাঁজ করে নিলাম। দেন আমি গলার লম্বা রাখবো হচ্ছে 12 ইঞ্চি ডিজাইন সহ, সে অনুযায়ী পেস্টিংটি কেটে নিলাম। এখন আমি এখানে 4 ইঞ্চি চওড়া এবং লম্বায় 7.5 ইঞ্চি বরাবর একটি দাগ দিয়ে বক্স তৈরি করে নিব এবং এই বক্সে আমি গোল একটি রাউন্ড এঁকে নিব এবং নিচের দিকে লম্বা করে একটি দাগ দিব। এখানে পরবর্তীতে আমি হচ্ছে আপনার পুঁথি বসানোর জন্য আর কি ব্যবহার করব। এখন এটা কাটার পরে মাছ থেকে যেই পেপার পেস্টিংটি বেরোলো এটা দিয়ে আমরা কিন্তু আরেকটি গলা তৈরি করব, যার চওড়া নিয়েছি 3 ইঞ্চি এবং লম্বায় নিয়েছি 7 ইঞ্চি 2 সুতা। দেন এটা আমি কেটে নিব। এখন এই অংশটি হচ্ছে উপরে বসবে এবং তার নিচে এই গলাটি বসবে। এখন এই দুটোই আমি কাপড়ের উপরে পেস্ট করে নিলাম। দেন আমি মানে উপরে যে গলাটি বসবে সেটা কিন্তু ডাবল ফোল্ডে থাকবে। এইটা কিন্তু আমরা সেলাই করে দেন উল্টে নিব। এটা কাটার পরে ভালো করে সাইড দিয়ে কাট বসিয়ে নেবেন, তাহলে উল্টাতে অনেক সুবিধা হবে। এটি ভালো করে উল্টিয়ে হাত দিয়ে চেপে চেপে কাপড়টি সামনের দিকে ভালোভাবে টার্ন করতে হবে। করে আমি সাইড থেকে একটি সেলাই করব এবং এই সেলাইটি কিন্তু পেপার পেস্টিং অনুসরণ করেই করব, কারণ আমি এটি পেস্ট করার পরে পাশে 1/2 ইঞ্চি করে এক্সট্রা কাপড় রেখেছিলাম। অপর গলাটি কিন্তু আমি সাইড থেকে সেলাই করে নিব, কারণ এটি ডিরেক্ট আমার জামার সাথে বসবে। এখন আমি ডরি লুপস তৈরি করে নিব। তার জন্য 1 ইঞ্চি চওড়া কাপড় নিয়েছি এবং এক চাপ বরাবর একটি সেলাই করে নিব। পরবর্তীতে মোটা সুই সুতোর সাহায্যে এখানে একটি ভালো করে ফোল্ড তুলে একটি গিট তৈরি করে নেবেন এবং সুইটি উল্টো দিক থেকে ভিতরে ইনসাইড করে এটা আস্তে আস্তে টেনে বের করলে কিন্তু ডরি লুপসটি তৈরি হয়ে যায়। আমি এই ডরি লুপস বানানো আমার ম্যাক্সিমাম ভিডিওতেই দেখানো হয়। আশা করি যারা রেগুলার অডিয়েন্স তারা অবশ্যই এটি এতদিনে অনেক ভালোভাবে শিখে গিয়েছেন। এখন জামার ঠিক মাঝ বরাবর একটি দাগ দিয়ে নিচ্ছি যাতে গলাটি একদম প্রপারভাবে মাঝখানে বসানো যায়, এবং আমি মাঝখানে পিন দিয়ে দিলাম যাতে গলাটি সরে না যায়। খেয়াল করুন মাঝ বরাবর এসে কিন্তু আমি নিচ বরাবর সেলাই চলে আসলাম এবং এক চাপ বরাবর ফাঁকা রেখেই কিন্তু আমি সেলাইটি করেছি। পরবর্তীতে কিছুটা কাপড় রেখে আমি কিন্তু এটা কেটে নেব এবং সাইডতে কাট বসাবো এবং মাঝখান থেকে দেখুন এক বরাবর কেটে দুই পাশে কাট বসিয়ে নিলাম। পরবর্তীতে গলাটি ভালোভাবে কিন্তু সামনের দিকে ইনসাইড করব এবং নিচের দিকে একটি কাপড় রেখে প্রথমে সেলাই করে নিব। পরবর্তী পাশে আমি সেই কেটে রাখা ডরি লুপসগুলো ধারাবাহিকভাবে এখানে বসিয়ে নিব। এখানে টোটাল আমি 4টি ডরি লুপস ব্যবহার করেছি এবং আপনারা চাইলে আরও ঘন করে এখানে এটা লাগাতে পারেন। দেন আমি এখানে সামনের দিকে একটি চাপ সেলাই দিয়ে আমি এটা কেটে নিব এবং প্রথমে তৈরি করে রাখা সেই গলাটি এখন এখানে বসাবো। বসানোর সময় খেয়াল রাখবেন যে আগে মাঝখানটি ভালোভাবে পিন আপ করে রাখবেন, তা না হলে কিন্তু সমস্যা হতে পারে। দেখুন আমার প্রপারভাবে কিন্তু গলাটি মিশে গিয়েছে। পরবর্তীতে একদম কোনা ঘেঁষে আমি এখানে লেসটি লাগাচ্ছি এবং
লেস লাগানোর সময় খেয়াল রাখবেন যে কালার লেস সেই কালার সুতো ব্যবহার করতে, তা না হলে কিন্তু লেসটি লাগানোর পরে খুব একটি ভালো দেখা যায় না যদি অন্য কালারের সুতো হয় সেটা। দেখুন লেসটি কিন্তু উঁচু হয়ে আছে, এজন্য কিন্তু আমি আরেকটি সেলাই দিয়ে নেব কোনা ঘেঁষে, তাহলে একদম সুন্দর করে পাতিয়ে থাকবে গলাটি। এখন হাতার জন্য দেখুন সাইডে আমি এখানে 1 ইঞ্চি চওড়া একটি কাপড় মাঝখান থেকে ভাঁজ করে যতটুকু আমি মাঝে পাইপিং রাখতে চাই সে অনুযায়ী একটি চাপ সেলাই প্রথমে দিয়ে নিব, তাহলে পরবর্তীতে আর অসুবিধা হয় না, প্রপারভাবে সব দিকে একই মাপের পাইপিং তৈরি হয়। এখন অপর কাপড়টি এর উপরে রাখবো এবং যেখানে আমি সেলাই দিয়েছিলাম সেই সেলাই বরাবরই আমি আরেকটি সেলাই দিলেই দেখবেন একদম প্রপারভাবে পাইপিংটি তৈরি হয়ে যাবে। এবং মাঝখান থেকে চাপ সেলাই দিয়ে নিচের ঘেরটি আমি এখানে সেলাই করে নিব। ঘের সেলাইয়ের শেষ হয়ে গেলে একদম হাতার মিডিল বরাবর কিন্তু আমি আরেকটি লেস লাগাবো। এখানে 4 ইঞ্চিতে একটি দাগ দিব, দিয়ে লেস একদম কোনাকুনি করে বসাবো এবং পরবর্তীতে কিন্তু এই মাঝে যে গ্যাপটি রয়েছে নিচের দিকে সেইখানে আমি কিন্তু পুঁথিব লাগিয়ে নিব, তাহলে কিন্তু হাতাটি একদম টোটালি ডিফারেন্ট একটি লুক হয়ে যাবে। ভিডিওটির বাকি অংশ দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আজ এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।